কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, পবিত্র কোরআনুল কারীমের 1/3 অংশ হচ্ছে সূরাতুল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 1/3 অংশ সূরাতুল ইখলাস। এই সূরার শানে নজুল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহ তাআলার ইসলামের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি বের হতেন, কাফির মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলার বংশ পরিচয় জানতে চাইলেন। কি জানতে চাইলেন? বংশ পরিচয় জানতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বংশ পরিচয় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা শানে নজুল জানলাম। এরপর এই পবিত্র কোরআনুল কারীমের 4টি আয়াতের একটা সূরা, সূরা ইখলাস, এর ফজিলত জানার দরকার আছে না নাই? তাহলে আমরা একটু আসি যে আল্লাহ রাসূল এর ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে কি বর্ণনা করেছেন। একটু আসি, এদিকে আসি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে 10 বার সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এখান থেকে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস 20 বার একনিষ্ঠতার সাথে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা অট্টালিকা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের দাম আছে না নাই? তাহলে বলেন, অনেক দাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের একজন নেতা নিযুক্ত করলেন। এই নেতাকে নিয়ে সাহাবীরা নামাজের মধ্যে চলে গেলেন। সাহাবীরা যখন না যুদ্ধের ময়দানে চলে গেছে,